পাইনা পাবনা উপমা তোমার, পাইনা পাবনা উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। আমার নবীর সাথে, আমার নবী আলাইহিস সালাতুস সালামের সাথে কোনো তুলনা নাই, কোনো উপমা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহর পরেই যার মর্যাদা, কুল কায়নাতের উপরে সৃষ্টির সেরা তিনিই হলেন আমাদের নবী, আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তাজদার মদিনা, সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উম্মত আমরা হতে পেরেছি বিনা অ্যাপ্লিকেশনে, দরখাস্তে। অন্যান্য নবী আলাইহিস সালাতুস সালাম দরখাস্ত করেছিলেন যে আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানান। শেষ মুহূর্তে আল্লাহ পরওয়ারদিগারে আলম হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের অ্যাপ্লিকেশনকে মঞ্জুর করেছেন। উনি কিয়ামতের আগে আবার আমাদের নবীর উম্মত হইয়া আবার এই দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী হইয়া আসবেন না, নবীর দরওয়াজা বন্ধ। কেন? আল্লাহ পাক কোরআনেও বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আর সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। হো আমার উম্মতেরা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবীর আগমন নাই। যদি কোনো সময় আমার পরে আর কোনো মানুষ নবীর দাবি করে, তাহলে তোমরা বুঝে নেবা হে হলো ভণ্ড নবীর দাবিদার। দাবি করছেনি, করছে গোলাম আহমদ কাদিয়ানি, তার অনুসরণ এখনো পর্যন্ত বন্ডরা করতেছে। না বুঝে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন, আমিন। প্যারে হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদ যেমনিভাবে তিনি রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বাদশাহ ছিলেন, এইভাবে আল্লাহর একজন ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালক আল্লাহর ওলি হতে পারেন। বাদশাহ হারুনুর রশিদ, আমরা সকলেই উনার নাম সুপরিচিত, জানি, চিনি। উনি যেমনিভাবে বাদশাহ ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, এমনিভাবে আল্লাহর একজন খাস ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুনুর রশিদ তিনি মনে মনে ভাবলেন যে আমার নিজ উদ্যোগে, আমার ব্যক্তিগত তহবিল দিয়ে একটি মসজিদ নির্মাণ করব, যেই মসজিদে কাহারও কোনো টাকা পয়সা লাগবে না। আমি শুধু মসজিদ নির্মাণ করব আর অর্ডার করব, বলে দিব সকলে এখানে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তার প্রেরণা যে আমি কি করলাম, দুনিয়াতে কিছুই করতে পারলাম না, হ্যাঁ আমি একটা মসজিদ নির্মাণ করে যাব, আর এই মসজিদ নির্মাণের উসিলায় হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, মাফ করে দিবেন। আর এটা তো ঠিকই। কেন? সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেছেন না, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, হ আমার উম্মতের দল, যদি আল্লাহর ওয়াস্তে তোমরা মসজিদ নির্মাণ করো, আল্লাহর ঘর নির্মাণ করো, আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমার এই মসজিদ নির্মাণের উসিলায় আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার আগ্রহ জন্মিল যে আমি তো একটি ঘর মসজিদ নির্মাণ করে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এমনিভাবে মসজিদ নির্মাণ শুরু করেছেন বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলি। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন, শুরু করেছেন, কাজ চলতেছে, শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করার পর এমন একটি সুন্দর বালাখানা মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম ওনার জন্য রেখেছেন। বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদেরকে বলতেছেন, এই বিশাল বালাখানা অট্টালিকা কাহার? বলে এটা তো আপনার জন্য বরাদ্দ হয়েছে। কেমনিভাবে বরাদ্দ হলো? যে দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর ওয়াস্তে আপনার নিজ উদ্যোগে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ তাবারক তাআলার ঘোষণা, সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, যেই আপনার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, নবীর উম্মতেরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করে দিবেন। আপনি যে দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন, এর জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার জন্য একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা সুন্দর রূপে দেখিয়া উনি চলে আসতেছেন। কিছু দূর আসার পরে দেখা যায় হুবহু উনার জন্য যেই ঘর বরাদ্দ হয়েছে, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই, হুবহু এই ঘরের মতন আরেকটা ঘর, আরেকটা জান্নাতের মধ্যে বিশাল অট্টালিকা বালাখানা তৈয়ার। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার কারণে এই বালাখানা মহান মওলা পাক আমার জন্য বরাদ্দ করলেন। আবার হুবহু দেখা যায় কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই, এই বালাখানার মতন আরেক জান্নাতে আরেকটা বালাখানা তৈয়ার হয়ে গেল। কি ব্যাপার বুঝতে পারলাম না। এমনভাবে মসজিদ তো আর কেউ নির্মাণ দুনিয়াতে করে নাই। তাহলে এই বালাখানাটা, অট্টালিকাটা, এই বিল্ডিংটা, এই ঘরটা কিসের জন্য, কিভাবে আসলো, কার জন্য আসলো? তিনি জিজ্ঞাসা শুরু করলেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম উনাকে জানিয়ে দেন। ফেরেশতারা বলেন, হো বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলি, এই বিল্ডিংটা আপনার জন্য। আর এই বিল্ডিংটা হচ্ছে আপনার যেই সমস্ত মিস্ত্রিরা ঘরটা নির্মাণ করেছিল, আল্লাহর ঘর নির্মাণ করেছিল, মিস্তরের মধ্যে দিয়ে একজন যুগালি, এই যুগালির জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে আপনার মতন হুবহু একটা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে ভাগলো, ভাঙ্গার পরে আশ্চর্য বিষয় কি, আমার এই ঘরের মধ্যে, এই আল্লাহর ঘর বানানোর মধ্যে কাহারও তো একটা টাকা লাগার কথা নয়, তাহলে মিস্ত্রিও না, মিস্ত্রির যুগালি কি করলো? আর আমার মতন বিশাল একটা বালাখানা জান্নাতের মধ্যে পাইয়া গেল, তাকে আমি জিজ্ঞাসা করতে হবে। এই যুগালিকে ডেকে আনলেন বাদশাহ হারুনুর রশিদ। আসো, এদিকে আসো। আসলেন। কি ব্যাপার? জান্নাতের মধ্যে আমি প্রবেশ করলাম স্বপ্নে যুগে, আমার জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম একটা বালাখানা তৈয়ার করলেন। কিছু দূরাপি আসলাম, আবার দেখা যায় তোমার নামে একটা ঘর বরাদ্দ। কি তুমি কি আমল করেছো? তুমি এই ঘর কোথায় থেকে পাইলা? এই যুগালিটা বলে, বাদশাহ আপনা আল্লাহর ওলি হারুনুর রশিদ, কোনো আমল নাই, কোনো আমল নাই। আমার মনে মনে প্রেরণা জাগলো, বাদশাহ হারুনুর রশিদ
বাদশাহ হওয়ার কারণে, টাকা পয়সা থাকার কারণে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে ফেলেছেন। আল্লাহর ঘর নির্মাণ করার কারণে জান্নাতের মধ্যে একটি ঘর পাবেন, বালাখানা পাবেন। আহারে, আমি কিভাবে জান্নাতের মধ্যে একটা বালাখানার মালিক হতে পারি? আমার তো কিছু নাই, টাকা পয়সাও নাই, এইখানে তো টাকা পয়সা লাগানিও যাবে না। বাদশাহ মহোদয়ের নিষেধ। আমি মনে মনে ভাবলাম কি করা যায়। গোপনীভাবে আমি একটু সামান্য মশলা অন্য জায়গা থেকে আনিয়া আমি গোপনে গভীর রাত্রে এই জায়গার মধ্যে এই মসজিদ নির্মাণের কাজের মধ্যে দিয়া দিলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলমের কুদরতের শান, কুদরত জুস মারে আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করেন, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করার কারণে যেই বালাখানার মালিক হয়েছে, এই যুগালি আল্লাহ পরওয়ারদিগারে আলমের কাছে কান্নাকাটি করেছে মৌলা পাককে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখাইয়া আমল করে নাই, একমাত্র মৌলা পাককে দেখাইয়া আমল করেছে। শেষ রাত্রে মৌলা পাকের কাছে কান্নাকাটি করেছে, চোখের পানি পালাইছে, আর বলেছে, প্রভু কিছু নাই দেওয়ার, আমি সামান্য মশলা এই মসজিদের মধ্যে দিয়া দিলাম, কবুল করে নাও। বাদশাহ হারুনুর রশিদকে যেই বালাখানা জান্নাতে দিবা, আমার সেই মশলার বিনিময়ে আমাকেও জান্নাতের মধ্যে সেইটা একটি বালাখানা দিয়া দিও। আল্লাহ পরওয়ারদিগারে আলম এই যুগালির এই সামান্য আমলকে কবুল করে নিলেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করলেন, সামান্য আমল আমি আল্লাহ পাকের কাছে এত মকবুল হয়েছে, বাদশাহ হারুনুর রশিদ লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ নির্মাণ করে জান্নাতের মধ্যে যেই বালাখানা পাইলেন, সামান্য যুগালি সামান্য মশলা শেষ রাত্রে দিয়া আমি মৌলার কাছে কুদরতি পায়ে সিজদা দিয়া চোখের পানি পালাইয়া খান্দার বিনিময়ে আমি মৌলা পাক ওই যুগালিকে সমান পরিমাণের একটা বালাখানা তাকেও জান্নাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, অল্প আমল নিয়ত সহি করে করো, মৌলাকে রাজি খুশি করার জন্য অল্প আমল করো, আমি মৌলা পাক তোমার সেই আমলকে পাহাড় সমতুল্য সওয়াবে পরিণত করে দিব। ইখলাসের সহিত সামান্য আমল মৌলা পাকের কাছে বড় দামি, বড় দামি। আর দোয়া মৌলা পাকের কাছে বড় দামি। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাকের ঘোষণা, ও দুনিয়ার মানুষ আমি মৌলাকে ডাকো, তোমার ডাকে আমি মৌলা সাড়া দিতে প্রস্তুত। हर गरी देने के लिए तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আমার মৌলা দুনিয়ার মানুষের মতো নয়। দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার কোনো কিছু চাইলে বেজার হইয়া যান, নারাজ হইয়া যান, অসন্তুষ্টি প্রকাশ করেন। আর আমার মৌলা পাকের শান হলো, যেই বন্দা বান্দিরা মৌলা পাকের কাছে চায় না তার প্রতি আমার মৌলা নারাজ। যেই ব্যক্তি মৌলা পাকের কাছে বেশি চায় সেই ব্যক্তির উপর, সেই বন্দা বান্দির উপর আমার মৌলা পাক রাজি আর খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের কি শান। মৌলা পাকের কাছে চাইলে খায়ালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাব হাফিজাহুল্লাহ, বহুত বড় এক ওয়াইজিন, মুফাসসির, মুহাদ্দিস, উনি একটি বয়ান করেছেন। এক সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির একটি বাচ্চার সাথে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সাহাবী, এই বাচ্চাটা তো হয় তোমার ছেলে বোধহয়? বলে হো, অবশ্যই আমার ছেলে। বলে তোমার ছেলে আর তুমি, বাবা এবং ছেলে এত মিল, এত মিল,
আমার জীবনে এই জাতের মিলের ছেলে এবং বাপ কখনো দেখি নাই। কি সুন্দর ঘটনা। এই সাহাবী বলেন, এই বাবা এবং পুত্র এক হওয়ার আশ্চর্য একটা ঘটনা আছে, আপনাকে বলতে চাই, আপনি কি শুনবেন? বলে হ্যাঁ, অবশ্যই তো শুনবো। কি আশ্চর্য ঘটনা? এই সাহাবী বলেন, আমি জিহাদের ময়দানে ডাক এসেছে, আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু আমার স্ত্রী গর্ভবতী, সন্তান পেটের ভিতরে, কিভাবে যাই? আমার স্ত্রী বললেন, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য চলে যান, অসুবিধা নাই। এই ছেলের জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করে যান। এই ছেলে তার স্ত্রীর গর্ভের মধ্যে, স্ত্রীর পেটের মধ্যে হাত রাখলেন, হাত বুলাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন, হাত উঠাইলেন, প্রভু আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমার ছেলে আপনার হাওলা করে তুইয়া গেলাম, আমার ছেলেকে আপনি আপনার কুদরত দ্বারা হেফাজত করবেন। আল্লাহর রাস্তায় চলে যাচ্ছেন জিহাদের ময়দানে, আল্লাহ পরওয়ারদিগারে আলম সাথে সাথে এই মুজাহিদ, এই সাহাবীর দোয়া কবুল করছেন। উনি জিহাদের ময়দান থেকে আসার আগে আগে আল্লাহ পাকের কুদরত উনার স্ত্রী ইন্তেকাল করে ফেলেছেন। মা ইন্তেকাল করেছেন, ছেলে পেটের ভিতরে এখনো জিন্দা, কিন্তু মাসালা অনুযায়ী তো বার করার কোনো প্রশ্ন নাই। মা এবং ছেলেকে কবর দিয়েছেন, দাফন করেছেন। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, দাফন করার পরে এলাকার লোক সকল যখন কবরস্থান দিকে যান, তখন দেখা যায় এই কবর থেকে আগুনের লুক্কা উঠতেছে, কেউ দ্বারের কাছে যায় না। উনি যখন জিহাদের ময়দান থেকে বাড়িতে আসলেন, এলাকাবাসী সকল বললেন, আপনি আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেছেন, আপনি আসার আগে আগে আপনার স্ত্রী ইন্তেকাল করেছেন, স্ত্রীর গর্ভে একটি বাচ্চা ছিল, সেই বাচ্চা সহ স্ত্রীকে আমরা দাফন কাফন করে ফেলেছি এই কবরস্থানের মধ্যে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, কাফন দাফনের পরে কবরস্থ করার পর থেকে সেই আগুন, সেই কবর দিয়ে আগুন জ্বলতেছে, আমরা তো দ্বারের কাছে যাই না। তিনি একটু অগ্রসর হলেন, দেখলেন আহা আসলেই তো আগুন জ্বলতেছে, কিন্তু আসলে তো আগুন না, আল্লাহ পরওয়ারদিগারে আলমের কুদরত। সেই কবরের মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম মা এবং বাচ্চাকে জীবিত অবস্থায় রাখছেন, আর জান্নাতের মধ্যে জান্নাতের আলো দিয়া সেখানে আল্লাহ আলোকিত করে রেখেছেন। সেই বাবা আসার আগ পর্যন্ত, বাবা তো আসবেন, এই ছেলের জন্য দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। কিভাবে? আল্লাহ পাক তো ধ্বংস করবেন না। এই মুজাহিদ সাহাবীর দোয়া তো কবুল হয়েছে। তাহলে একটু অগ্রসর হওয়ার পরে দেখতেছেন এই সাহাবী, উনার স্ত্রী আর বাচ্চা এই কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। উনার স্ত্রী যেমন জান্নাতের মধ্যে বসে বসে উনার ছেলেকে দুধ পান করাইতেছেন। একটু অগ্রসর হওয়ার পরে স্ত্রী স্বামীকে দেখে বললেন, স্বামী আমার, আপনি জিহাদের ময়দানে যাওয়ার সময়, আল্লাহর রাস্তায় যাওয়ার সময় আপনার ছেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার ছেলের হেফাজত করেছেন। যদি আমি স্ত্রীর জন্য দোয়া করে নিতেন, আমিও বেঁচে যেতাম, আমিও ইন্তেকাল করতাম না। সুতরাং আমার জন্য আপনি ভুলে দোয়া করেন নাই, এই ছেলের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাবারক তাআলা এই কবরের মধ্যে
আমি আমি তার মা দিয়া দুধ পান করে এখন পর্যন্ত রেখেছেন। আপনার আমানত আল্লাহ পাকের কুদরত দ্বারা আপনার হাতে উঠাইয়া দিলাম। আপনার ছেলেকে আপনি নেন। যেই সময় মা তার ছেলেকে তার বাবার কাছে, এই স্ত্রীর স্বামীর কাছে দিয়া দিলেন, সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে এই কবর আবার মিশে গেল। কবরটা মিশে গেছে। এই ছেলেকে নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা বর্ণনা করলেন। ও সাহাবী, এই আশ্চর্য ঘটনা, আমি যখন জিহাদের ময়দানে যাই এই ছেলের জন্য দোয়া করে গিয়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ভিতরে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া সেখানে তার মায়ের দুধ খাওয়াইয়া লালন পালন করাইয়া আমি বাবার হাতে শেষ পর্যন্ত আমানত পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহর রাস্তার দোয়া মকবুল, কবুল। এর জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়া কবুল হইতেছে না কেন? আমরা নামাজ সঠিকভাবে আদায় করতেছি না, আমরা রোজা রাখতেছি না সঠিকভাবে, আমরা ফর্দা ফুশিদা মোতাবিক জীবন পরিচালনা করতেছি না, আমরা সুদের মধ্যে লিপ্ত, আমরা ঘুষের মধ্যে লিপ্ত, আমরা মিসামাতার মধ্যে লিপ্ত, আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত, যার কারণে আমাদের দোয়া আসমানের মধ্যে উঠতেছে না, কবুল হইতেছে না। আমরা কি করব? আল্লাহ পাকের কাছে তওবা করে আমরা সব গুনাহের কাজ ছেড়ে দিয়ে মৌলা পাকের দিকে রুজু হয়ে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই সমস্ত অলি আকলের যেইভাবে দোয়া কবুল করেছিলেন, মহান আল্লাহ আমাদেরও দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আসুন আরেকটি ঘটনা আমি বলি। যেই আল্লাহ পাকের যেই সমস্ত মা বাবার 4 ধরনের সন্তান থাকবে, ওই সমস্ত মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবেন। যেই সমস্ত মা বাবার 4 ধরনের ছেলে সন্তান থাকবে, এই সমস্ত মা বাবা জান্নাতে যাবেন। দেখি সেই আমাদের যাহারা বিবাহ শাদী করে ছেলে মেয়ে পেয়েছি, আমরা এই 4 ধরনের ছেলে মেয়ের বাবা আছি কি না? 3 ধরনের না হওয়ারও সম্ভব, 1 ধরনের আমাদের চেষ্টার ভিতরে আছে। প্রথম নম্বর, শহীদের মা বাবা যাহারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, জিহাদের ময়দানে গিয়ে প্রাণ দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসে, যেই সময় আপনার ছেলে আপনার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিয়ে জিহাদের ময়দানে শাহাদত বরণ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ শহীদি কাফেলায় গিয়ে মরণ হবে, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা আসবে, ওই শাহাদত হনেওয়ালা ওই শহীদের মা বাবাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করলাম। জিহাদের ময়দানে যাহারা শাহাদত বরণ করবেন তাহাদের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। 2 নম্বর হইল, যাহাদের ছেলেমেয়েরা হাফিজ এবং আলিম হবে, আল্লাহ পরওয়ারদিগারে আলম হাফিজ এবং আলিমের মা বাবাকে আল্লাহ জান্নাত বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাফিজে কুরআন, আলিমে বামল হক্কানি, হাফিজ হক্কানি উলামা, আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করবেন, তোমার আত্মীয় স্বজন থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও, যেই সমস্ত 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত হয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, হাফিজ এবং আলিমকে আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করবেন, বাছাই করে করে ওদেরকে তুমি জান্নাতে প্রবেশ করাও।
ছেলে বড় হয়ে গিয়েছে, মেয়ে বড় হয়ে গিয়েছে, নাতি নাতল আছে না, নাতিনসা, নাতিনসারে মাদ্রাসা দেউকা, হাফিজ বানাউকা, আলিম বানাউকা, দাদা হিসাবে, নানা হিসাবে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি নাতিন, এদেরকে হাফিজ হাফিজা, আলিম আলিমা বানাউকা। আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রথম নম্বর পাইলাম, শাহাদাত হনেওয়ালা শহীদের মা বাবাকে জান্নাত দান করবেন আল্লাহ বিনা হিসাবে। দ্বিতীয় নম্বর পাইলাম, আল্লাহ পরওয়ারদিগারে আলম আলিম এবং হাফিজের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করলেন। 3 নম্বর, যেই সমস্ত মা বাবার সন্তানেরা নাবালিগ অবস্থায় মারা যাবে, আল্লাহ পরওয়ারদিগারে আলম নাবালিগ বাচ্চা মরে যাওয়ার কারণে ওই সমস্ত নাবালিগ বাচ্চার মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। অনেক সময় আছে এটা বরদাস্ত করা যায় না, ছোট বাচ্চা গেলে বরদাস্ত করা যায় না, ঠিক আছে না? এ সময় ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। ছোট বাচ্চা মারা গেলে, আপনার ছেলে মেয়ে মারা গেলে, কেহ মারা গেলে বিলাপ করিয়া খান্দা নাই, দুঃখ তো লাগবেই, বুক ফেটে যাবে, কিন্তু হাউ মাউ করে অনেক জায়গায় আছে খান্দার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হ্যাঁ, বাবা মা মারা গেছেন, ছেলে সন্তান মারা গেছেন, মা বাবা মারা গেছেন, হৌর হরি মারা গেছেন, অখন কিবা ছেলে সন্তান হয় একজন, গরু বউয়াইন হয় একজন, অখন প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়, খেতনে খেয়ে বেশি খান্ত পারে। এ সময় হাউ মাউ করিয়া খান্দা, উচ্চ স্বরে আওয়াজ দিয়া খান্দা মৃত ব্যক্তির জন্য কষ্টদায়ক। এই মৃত ব্যক্তি খান্নেওয়ালা ব্যক্তির জন্য অভিশাপ দেন। তার আর দোয়া পাইতাম না, বদুয়া পাইতাম। দোয়া পাইতে হইলে টিপে খান্দা, চকুর পানি ফালানি, হাউ মাউ করিয়া খান্দা নিষেধ। বিশেষ করিয়া যে সমস্ত মা বাবার নাবালিগ অবস্থায় বাচ্চা মারা যাবে, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসবে, হো ফেরেশতারা, তুমি এই ব্যক্তির, এই মা বাবার কলিজার টুকরাকে তুমি কলিজার থেকে চিনিয়ে নিয়ে এসেছো, সুসংবাদ দেও, সুসংবাদ দেও, ধৈর্য ধারণ করার জন্য বলো। যেই সমস্ত মানুষের বন্দা বান্দির মা বাবার ছোটবেলায় নাবালিগ অবস্থায় শিশু মারা যাবে, ছেলে মেয়ে মারা যাবে, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসবে, তোমার কলিজার টুকরা বাচ্চাকে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম আমানত দিয়েছিলাম, আবার আমানত নিয়ে এসেছি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমার ফায়দা হবে, ফায়দা হবে, কি ফায়দা হবে? এই বাচ্চার বিনিময়ে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। 3 নম্বর পাইলাম, ছোট বাচ্চা নাবালিগ অবস্থায় যদি কেউ মারা যায়, আর যদি ধৈর্য ধারণ করতে পারি, হাউ মাউ করিয়া কান্নাকাটি না করি, হ্যাঁ, ধৈর্য ধারণ করি, ধৈর্য হারা না হই, আল্লাহ পরওয়ারদিগারে আলম এই বাচ্চার বদৌলতে, হ্যাঁ, আপনাকে আমাকে জান্নাত বিনা হিসাবে দান করবেন। 3টা পাইলাম। আরেক নম্বর হলো, যেই মা বাবার বাচ্চা প্রতিবন্ধী থাকে, পাগল থাকে, অনেক মা বাবার ছেলে মেয়ে আছে না নি পাগল, এই পাগল বাচ্চারে ফালার দুনিয়ার কোনো সার্থকতা আসেনি, এ বড় ইয়া পারবো নি রুজি করিয়া খাওয়াইতো। কিন্তু যেই মা বাবা এই প্রতিবন্ধী ছেলে মেয়েকে লালন পালন করবে, এই পাগল বাচ্চাটাকে লালন পালন করবে, মৌলা পাককে রাজি খুশি করার জন্য মৌলা পাক বলেন, এই বাচ্চা দুনিয়াতে কোনো কিছু করে তাকে খাওয়াইতে পারবে